এই এত বড় দুর্গাপূজা, পকেটে একটা টাকাও নাই, ভাল লাগে নাই। দুর্গাপূজায় পকেটে টাকা না থাকলে কি আর পূজা বলে মানায়? যাদের পকেট গরম তাদেরই পূজা, আমাদের কি আর পূজা বটে? এই রাস্তায় ফেল ফেল করে ঘুরে বেড়ায়, তার জন্য লোকে যে যার দরকার পড়ে খালি ডাকে, শুধুই দরকারটি হয়ে যায়, বাস আর কোনো পাত্তা নাই। ততদিন লোকে সাহায্য করে করে কোনো লাভ হলো না, পকেট তো সেই ফাঁকাই রইলো, আর সাহায্য লয়। এবারে নিজের রাস্তা নিজেকেই দেখে নিতে হবে। এই এত বড় শহরে কোথায় যে ঘুরবো খুঁজে পাচ্ছি না। তোমাকে বারবার করে আমি বলেছিলাম যে একটু নেটে সার্চ করো কোথায় কোথায় দুর্গাপূজা হয়েছে, সেখানেই যাবো। তুমি বললে না আমি সব জানি, তো দেখো কেমন জানো। এই এত রোদে রোদে শুধু শুধু ঘুরে ঘুরে আমার মেকআপটা পুরো গলে নষ্ট হয়ে গেল, আর খিদেতে পেট একদম চুই চুই করছে। দেখছো না আমার কোমরটা খিদেতে বেঁকে গেছে। এই এত টাকা খরচা করে তোমাকে মেকআপ কিনে দিলাম, তাও যদি তোমাকে এসি ঘরে বসে থাকতে হবে, তাহলে এমন মেকআপের কি দরকার ছিল? তুমি তো মেকআপ না করেই আসতে পারতে। দাঁড়াও, এই তো সামনে একজন যাচ্ছে, ওকে একটু জিজ্ঞেস করি কোথায় কোথায় পুজো হয়েছে। একটা ঠাকুর দেখে নিই, তারপরে কিছু খেয়ে নেবো আমরা। আর একটা ঠাকুর কি দেখবো, আমি তো খিদের জ্বালায় ব্যাগটাকেও ধরতে পারছি না। আর তুমি কত টাকা এনেছো? এত বড় ব্যাগ এনেছো? এত বড় ব্যাগ তো না আনলেও পারতে। ওটার মধ্যে কোনো টাকা টাকা নেই, ওটার মধ্যে খালি একটা লিপস্টিক আছে আর একটা আয়না আছে। এই শুধু একটা লিপস্টিক আর একটা আয়নার জন্য এত বড় ব্যাগ এনেছো? এত বড় ব্যাগ দেখে লোক ভাববে কতই না টাকা আছে, পিছনে তো চোর লেগে যাবে। আরে তুমি কি বোকা? এই ব্যাগটা না আনলে লোকে জানবে কি করে যে আমরা অনেক বড় লোক, আমাদের অনেক টাকা আছে? টাকা থাক আর না থাক, এই বড় লোকদের হাতে ব্যাগটা দেখলেই লোক ভাববে অনেক টাকা আছে। গরিব লোকের হাতে ব্যাগ থাকলেও লোকে বিশ্বাস করে না যে ওতে টাকা আছে না নেই। কিন্তু বড় লোকের হাতে যদি টাকা নাও থাকে, ব্যাগটা দেখেই লোক ভাববে প্রচুর টাকা আছে। তার জন্যই এনেছি। ও ভাই ভাই, এই যে একটু শুনবে এদিকে। ইসালা, আমি কি দেখছি? আমাদের শহরে বিদেশের হিরোইন যে, হ্যাঁ, সিনেমার মতন পুরা। অতক্ষণের মনে দুঃখ জ্বালা সব যেমন এক ঝলকেই মিটিয়ে গেল। হ্যাঁ বলুন, কি বলছেন? এই যে বলছিলাম যে এখানে কোথায় দুর্গাপূজা হয়েছে একটু বলবেন, আমরা ঠিক অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি না। এ বাবা, আবার বলছে মা দুর্গার অ্যাড্রেস। এই যে ভাই, কি হলো জানো কি তুমি? হ্যাঁ হ্যাঁ জানি জানি, ওই তো আরেকটু যে পাশে বাঁ দিকটাতে ওইখানেই হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আমাদেরকে ঠিক অ্যাড্রেসটা বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যতবার আসে এক গাদা করে ধন্যবাদই তো দিয়ে যায়। বড় লোকের ঘরে ঘর ভর্তি টাকা, আর গরিবের ঘরে ঘর ভর্তি ধন্যবাদ। আমি ভেবেছিলাম আর কারো উপকার করবো নাই, কিন্তু এবার থেকে দেখছি উপকার না করলেও লয়। উপকার করে পকেটের জ্বালাটা মিটুক আর না মিটুক, চোখের জ্বালাটা তো মিটিল। যাই বলটুকে বলি গা। ভাল লাগে না বাবা, আমার বাপটাকেও বলি হারি। নিজে আমাকে দোকানে বসিয়ে দিয়ে আর নিজে চললো ঘুরতে। তার এখন ঘোরার বয়স, আমার কোনো ঘোরার বয়স নয়। যে দুর্গা পূজায় একটু ঘুরবো ফিরবো, দুর্গা ঠাকুর দেখবো, না শুধু দুর্গা ঠাকুর নয়, তার সাথে লক্ষ্মী সরস্বতীও দেখবো। যে আমার এখন কম বয়স, এই সকল করার বয়স। আমি এই সকল করবো না, আমার বাপ গেছে ঘুরতে। কি আর বলবো, বাপ আবার বলে গেছে, বলছে কি যে কলা কান্দিটা যেমন পুরো শেষ হয়, খাইলে বুঝবো তুই দোকানে বসেছিলি, নাইলে আবার দোকান খুলে দিয়ে তুই চলে যাবি আড্ডা দিতে যে আমি জানবো আমার দোকান চলছে। এখন এই পূজার বাজার, এখনই তো ভালো বিক্রি হবে। তো যখন এতই বুঝো, তাহলে নিজে কেন বসো নাই? সারাদিন দোকানে বসলাম, যা বটে বটে দিনটা তো নষ্ট হলো। অন্তত রাত্রে 100 টাকা দিত, রাত্রেবেলায় ঘুরতে যেতাম, সেও নয়। এখন 100 টাকা খুঁজবো, বলবে নাই। বাবা রে বাবা, আমাকেও চিনিয়ে নাই। কলা কান্দিটা শেষ করতে বলেছে তো আমিও কম দামে দিয়ে দিচ্ছি। এক্ষুনি শেষ হয়ে যাবে, দিয়ে দোকান বন্ধ করে পালাবো। কলা নিয়ে যাও, কলা কলা 5 টাকায় দুটো করে কলা নিয়ে যাও। ও দাদারা, ও দিদিরা, এসো গো কলা নিয়ে যাও। অল ইন ওয়ান একটা দোকানে সব পেয়ে যাবেন। আসুন আসুন দাদারা দিদিরা, 5 টাকায় দুটো করে কলা। এই দোকানেই পূজার সব জিনিস পেয়ে যাবেন। কলা, মালা, ধূপ, ধুতি, গামছা, জাঙ্গিয়া। ইসালা, আমি কি বলে দিলাম? জাঙ্গিয়া? পূজাতে জাঙ্গিয়া লাগে নাই যে। আগে নাই তো যেমন তেমন, কেউ যদি শুনেছে আবার এসে যদি বলে জাঙ্গিয়া দাও, না পেলে সেরকম যদি লোক হয় আমারটাই খুলে নি পালাবে। এই তো একজনকে পেয়েছি, দেখি বলি যদি নেই তো। কাকু কাকু 5 টাকায় দুটো করে কলা, কলা নিয়ে যাও। 5 টাকায় 2 করে কলা, তো আমি কলা নিয়ে কি করব? পূজা দিবে, দুর্গা পূজায় কলা লাগে। আমাদের পূজা দেওয়া হয়ে গেছে। পূজা দিয়া যখন হয়ে গেছে তাহলে নিয়ে যাও, 5 টাকায় দুটো করে দিচ্ছি, কাকিমা খাবে। আমার 10টা কলা গাছ আছে, 5 টাকায় আমি 3টা করে দেবো, তুই নিবি? তাহলে 5 টাকায় দুটো করে দিচ্ছি, তাও কেউ নিচ্ছে না। সবই আমার কপাল। ও বৌদি বৌদি, কলা নিয়ে যাও। ওই তো এই দোকানটাতে কলা নিচ্ছি। আমার কলাগুলোর থেকে আমার কলাগুলো বেশি ভালো, আমারগুলো নিয়ে যাও। না থাক, তোর দাদা যেখানে কলা নিতে বলবে সেখানেই তো লুবো। তাহলে যাও, আর কি বলবো।
বল্টু বল্টু শুন, একটা জরুরি কথা, একটা সিনেমার হিরোইন আইছে, দেখবি তো চ। সিনেমার হিরোইন তো কি সিনেমা রে, বাংলা না হিন্দি? লাও লয় হিন্দিও লয়, পাশে শহর থেকে একটা এসেছে হিরোইনের মতন দেখতে। আর কি বলবি, চ চ। কোথায় আছে আমি তাও জানি, তাই তোকে তাড়াতাড়ি ডাকতে এসেছি। আছে রে, পাশে দুর্গাপূজা হচ্ছে প্যান্ডেলে। গানটা কি করব? কানটা ঢাকা দিয়ে পালিয়েছ। চ তাইলে দেখি গিয়া হিরোইনটা কি। চল চল। এই দেখ, এই সেই হিরোইন। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছু, এটা টলি লয় বলি লয়, এটা হলিউডের হিরোইন বটে। বলি চলো তাহলে ভিতরে যাই, মা দুর্গার দর্শন করে আসি। সেই যখন অ্যাড্রেসটা পেয়েই গেছি। হ্যাঁ চলো চলো, কিন্তু জুতোগুলো ওগুলো কি করবো? খুলে এখানেই বাইরে কোথাও খুলো। এখানে কোথায় খুলবো, যদি চুরি হয়ে যায়? বলে তুমি বরং এক কাজ করো, তোমার তো এত বড় ব্যাগটা এনেছো, পুরো খালিই আছে, ওটার ভিতরেই জুতোগুলো সব ভরে দাও। আরো বেশি ভর্তি ভর্তি দেখাবে আর লোকে ভাববে আরো বেশি পয়সা আছে। তোমার তো আমার থেকে সাধারণ বুদ্ধি বেশিই আছে। আচ্ছা কি বলো না, জুতোগুলো পায়ে পরে ঢোকা চলবে না, সেখানে জুতোগুলো হাতে করে নিয়ে ঢোকা চলবে, তাহলে পায়ে পরে ঢুকতে দোষ কি? তাহলে এক কাজ করো, ভেতরে ঢুকতে হবে না, বাইরে থেকেই দর্শন করে নাও। হ্যাঁ তাই করো, আর চলো তাড়াতাড়ি দিয়ে কিছু খাওয়া যাক। জানুস বন্ধু, দুর্গাপূজায় পকেটটা গরম থাকে না, তার জন্য মুডটা খারাপ ছিল। পকেটটা গরম থাক আর নাই থাক, এই দেখার পরে পুরো মুড একদম ফ্রেশ হয়ে গেছে। আজ থেকে আমি একদম পুরো ঠিক করে নিয়েছি, বিয়া করবো তো এরকম হিরোইনকেই করবো। বিয়া যদি হিরোইনকে করতেই হয় তাহলে আগে পকেটটা গরম কর, ওই ঠান্ডা পকেটে হিরোইন আসবে না। দূর বোকা, এইরকম হিরোইন বিয়া করতে গেলে যদি পকেট গরম করতে হয় মানে বড় লোক হতে হবে, তাই তো? বড় লোক হওয়া তো সোজা বিষয় রে, বড় লোক হওয়া মানে 2 নম্বরই ব্যবসা করতে হবে, 1 নম্বরিতে চলবে না। গরিব লোকের 1 নম্বর ব্যবসা, বড় লোকের 2 নম্বর ব্যবসা। জানো, 2 নম্বর ব্যবসা যত করবি তত বড় লোক। শুনুস না, আমার বাবা বলে যে বড় লোক হয়েছে 2 নম্বরই ব্যবসা করে। যে থেকে বরং দরকার পড়ে আমি 2 নম্বরই ব্যবসা করব, তবু আমার অমনি একটা হিরোইন চাই। নম্বরে ব্যবসাটা কি করবি, কিছু ঠিক করেছো? এই মাত্রই তো আইডিয়া পেলাম, শুনলি নি? জুতা খুললে চুরি হয়ে যাবে, মানে চুরি করব। তা কি চুরি করবি রে, জুতো নাকি? জুতা চুরি করলে ক পয়সা হবে? জুতা চুরি করলে লুয়া ভাঙা টিন ভাঙাকে বিকবি আর বিড়ি কিনে খাবি। আরে তোর বোকা, জুতো কেন চুরি করব? মোটর সাইকেল, স্কুটি, দেখ চারিদিকে গাদা, তোর পিছনেই আছে। একটা যদি ঘাপচাতে পারি তাহলে একদম, একটা ঘাপচালে 1 মাসের রোজগার। মোটরসাইকেল স্কুটি একটা যদি চুরি করতে পারোস তাহলে যদি তোর 1 মাসের রোজগার হয়, তাহলে একটা 4 চাকা বরং চুরি কর, তাহলে 1 বছরের হয়ে যাবে। 4 চাকাটা করতে পারলে তো ভালোই হতো রে, কিন্তু 4 চাকাটা কি করে করব, চালাতে জানি নি। ঠেলে ঠেলে নিয়ে যাবো কি? চুরির জিনিস ঠেলে নিয়ে গেলে মারাচ্ছে ধাক্কা বেশি। তাহলে যখন তুই ঠিক করেই লিচু কি করবি, তাহলে তো নতুন ব্যবসাটা কাল থেকেই শুরু করে দে। ঠিক আছে, তাহলে কাল থেকেই শুরু করা যাক। তুই সাথে আছো তো? থাকবো না, না থেকে আর কোনো উপায় আছে? আমারও তো সেই তোর মতনই অবস্থা। তা যদি কিছু হয়? কালকে ভালো সেজে গুজে রেডি হয়ে থাকবি। চোর হলো চোরের মতন সাজে দিস না, যাতে কেউ বুঝতে না পারে যে আমরা চুরি করতে বেরিয়েছি, বুঝলি? হ্যাঁ, হিরোইন আমাদের একটা করে চাই, তার জন্য যদি চুরি করতে হয়